চিংড়ি মাছের মালাইকারি এর আগেও আমি আপনাদের করে দেখিয়েছি, আশা করি সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। বাট আগের রেসিপিটা ছিল একদম অথেন্টিক রেসিপি, বাট এই রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো নারকেলের দুধ ছাড়াই। আর এর প্রসেসটাও সহজ আর খুবই কম সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ। আমি এখানে গলদা চিংড়ি দিয়ে করছি, বাট আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়ি দিয়ে এটাকে কিন্তু ইজিলি করে নিতে পারবেন। আর এর ছাড়ানোর প্রসেস বা কীভাবে ক্লিন করতে হয় সেই সব কিছু কিন্তু আমি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। তাছাড়াও এর আগের ভিডিওতে আপনারা এটা দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে একটা কাঠিও ঢুকিয়ে রেখেছি যাতে এটা ভাজার সময় গুটিয়ে না যায় বা ছোটো না হয়ে যায়। যদিও এখন বাজারে মাছের দোকানে বললে এইভাবে এটা রেডি করে দেয়। ব্যাস, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করতে লাগবে স্বাদ মতো নুন, তার সাথে যাবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপর অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিন। আর ভালো করে এটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টিংয়ে। আচ্ছা, এবার এখানে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাবো। তার জন্য একটা মিক্সি জার নিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি 1 বড় চা চামচ সর্ষে, তার সাথে যাবে 3 চা চামচ পোস্ত, ওজন হিসাবে 50 গ্রাম। তারপর এরই সাথে দিয়ে দিন 5 থেকে 6টা কাজু। তারপর অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিন। আচ্ছা, এবার আমি এখানে গ্রেভিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার আগে আমি এখানে মাছগুলোকে ভেজে নেবো। আর মাছগুলো ভাজার জন্য আমি এখানে গ্যাসটাকে অন করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 150 মিলি সর্ষের তেল ব্যবহার করলাম। আর তেলটা একবার গরম হয়ে গেলেই আমি এখানে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আমি সব কটা একেবারে ভাজছি না, ব্যাচ ওয়াইজই ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে এক একটা দিক আপনাদের ভেজে নিতে হবে ঘড়ি ধরে 40 সেকেন্ড। আর 40 সেকেন্ড হয়ে গেলেই ঘুরিয়ে নিয়ে অপর দিকটাকেও কুক করে নিন। আর দুদিকটাই যখন 40 সেকেন্ড করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবারে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তাহলে আমার এখানে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল, তাই এটাকে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি এই একই মাছগুলোর সাথে। তাহলে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমার এখানে খুব ভালো করেই ভাজা হয়ে গেল। এবার এই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন 5টা থেকে 6টা লবঙ্গ, তার সাথে একটা দারচিনি আর 3টে এলাচ। এরপর গরম মশলাগুলোকে একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে ভালো করে চপ করে নিয়েছি, আর সেটাকে একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। আর আমি এখানে পেঁয়াজটাকে একদম ভালো করে কুচিয়ে ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু পেস্টও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজলেই দেখবেন এটা পারফেক্টলিভাবে ভাজা হয়ে যাবে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন বাটা। আমি এখানে 2 বড় চা চামচ রসুন বাটা ব্যবহার করলাম, তারই সাথে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপির জন্য শুধু আপনাদের রসুন বাটাই লাগবে, আদা রসুন বাটা লাগছে না। এরপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে নিন, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে যাবে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন।
আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে বানিয়ে রাখা পেস্টটা। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। এটা মেশানোর সময় ফ্লেমটা আপনাদের একদম লো রাখতে হবে, আর যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে কুক করতে হবে। মোটামুটি দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই এর থেকে তেলটা ছাড়া শুরু করবে, আর তার মধ্যেই দেখবেন সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, আর সাইড থেকে কিন্তু তেলটাও ছাড়া শুরু করেছে। তাই এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1-3 চামচ মতো চিনি, তারপর 5 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন, নাহলে কিন্তু এটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর দইটা দেওয়ার পর একবার ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে দুধ। আমি এখানে 2.5 কাপ দুধ আর 1.5 কাপ জল ব্যবহার করব। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। এরপর যখনই দেখবেন এটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন এখানে ফ্লেমটাকে আপনারা লো করে দিন। আর লো করার পরে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে একে একে সাজিয়েও দিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। চিংড়ি মাছগুলো ভেজে রেস্টিং রাখার সময় যে জলটা বেরিয়েছে সেটাকে কিন্তু আপনারা অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন। এটা কিন্তু খুবই ফ্লেভারফুল। ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে দিন স্লো আঁচে মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার আমি আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু গরম মশলা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, তাই এটাকে আমি আপনাদের সেইভাবেই পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এই থালির বাকি রান্নাগুলো করে নিতে চাইলে জামাই ষষ্ঠী স্পেশাল প্লেলিস্টে ক্লিক করতে পারেন।